একজন ফেরিওয়ালা, ফুলওয়ালি কিংবা শরবত বিক্রেতা, নিয়মিত আড্ডা জমানো সেই টং দোকানের চাওয়ালা, কেমন কেটেছে তাদের ঈদ? মূল্যস্ফীতির এই সময়ে তাদের ঈদ অনুভূতিও বা কী? এসব মানুষের ছোট ছোট গল্প তুলে ধরছেন মেজবা হাসান, ছবি তুলেছেন মনির হোসেন। নিত্যদিনের ফুলের সজীবতা দিয়ে অন্যকে রাঙিয়ে তোলা শাহানারা বেগমের জীবনটাই যেন ধূসর। আর রমনায় মায়ের সাথে হাঁটতে হাঁটতে কখন যে নিজেই ফুলওয়ালা হয়ে উঠলেন সেটিও মনে করতে পারে না কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয়া সুমন আলী। তবে মায়ের হাতেখড়ি দিয়েই চলছে সংসার। বিয়ে দিয়েছেন দুই বোনকে। অর্জিত অর্থের ছোট ছোট সুখ অনুভূতি দিয়ে সাজিয়েছেন ক্যালেন্ডারের পাতা। খুবই ভালো লাগে, কেননা মানুষ আসছে, বিনোদনের জায়গা আছে, একটা কিছু যদি পায় তারাও খুশি হয়, আমরাও বেঁচে 2 টাকা পাই। 50-এর কোটায় পা দেওয়া রুস্তুম দুই সন্তান নিয়ে ফুটপাতে খুঁজে ফিরছেন ঈদ আনন্দ। নেই বাড়ি ফেরার টান, কোথায় বা ফিরবে? নদীর জলে ভেসে গেছে যে ভিটা, সেই ভূমিতে ফেরা যে বড্ড কঠিন। যাইতে মনে চাইলেই কি মানে বাল বাচ্চা গেলে থাকতে হইব না, থাকার জায়গা তো থাকতে হইব। মানুষের নিত্যদিনের চাহিদা ও শখ মেটানোর বিনিময়ে অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করা এমন হাজারো মানুষের গল্পের রং অভিন্ন। ঈদ কিংবা উৎসবে নেই আলাদা কোনো অনুভূতি। আমরা ব্যবসা করে মনে করেন ব্যবসা করা অবস্থা দেখা গেছে, ব্যবসা খাতিরা ঈদ করতেই অঙ্গ টাকা বাইরে যাবার যাতে কার মন চায় না, সবারই চায়, কিন্তু অভাবের কারণে যাবার পারিনি। আমার ছোট ছেলে আছে, এই খুব ডাকাডাকি করছে, আমি টাকার জন্য যেতে পারিনি। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।